দুটো মেথড অনেকেই দেখাবে, কিন্তু আমরা এই একটা ফর্মুলা মুখস্থ করবো। আর মুখস্থ করার টেকনিকও তোমাদের আমি বলবো, মানে বেশি ডেপথে যাব না, বেশি আপার লেভেলেও যাব না। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে খুবই নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে কোনো ম্যাথের টপিক নয়, আজকে হলো রিজনিংয়ের সব থেকে ডিমান্ডিং একটা চ্যাপ্টার। তোমরা প্রায়ই আমাকে মেসেজ করে বলছো, স্যার এটা করান। রেলে প্রায় প্রত্যেকটি শিফটেই তোমরা এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু অঙ্ক, একটা বা দুটো অঙ্ক দেখতে পারবেই। তাহলে রেলের পরীক্ষায় প্রিলিমিনারিতে বা মেইনসে এই পরীক্ষার থেকে তোমরা প্রায়ই কোশ্চেন দেখবে। তাহলে 1 নাম্বার বা 2 নাম্বার তোমাদের কনফার্ম করার জন্য এই চ্যাপ্টারটি খুবই ভালো মতন করে আসতে হবে। তাহলে আজ এই ভিডিওটি দেখার পর আমি তোমাদের কনসেপচুয়াল এবং প্র্যাকটিস দুটোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে টোটালটি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে প্রথম তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ, আজকে প্রথমে কিছু অঙ্ক করাবো না, প্রথমে কি বলবো, কনসেপ্টে বলবো। তাহলে ক্লকের প্রথমে কিছু একটা কনসেপ্ট আছে, অনেকেই প্রায় ভুল করে। আমি ক্লকের একদম সহজ দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা দিয়েই অঙ্কগুলি করার চেষ্টা করব। ফর্মুলাগুলি কোথার থেকে আসে সেটা হলো বড় কথা, আর কিছু অল্প একটু বেসিক কনসেপ্ট জানা উচিত, যেটা বলছে ক্লক। তাহলে একটা ক্লক আঁকা নিই আমি এখানে। তোমরা জানোই ক্লক এখানে কি 12, এখানে কি 3, 6, 9। তাই ক্লকের এখানে আমরা কি আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড নিয়ে, এই দুটো হ্যান্ড নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। একটা কি আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, আর একটা হলো মিনিট হ্যান্ড। তাহলে একটা আওয়ার হ্যান্ড মানে ছোটোটা আঁকাইলাম আওয়ার হ্যান্ড, আর মিনিট হ্যান্ডটা বড় করে আঁকাইলাম। এই দুটো হ্যান্ড নিয়ে আমরা কাজ করব। তাহলে এই দুটোর একটা রিলেশন আছে, ওই রিলেশনটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে এইখানে যে ক্লকের থেকে প্রধানত 4টা টাইপের কোশ্চেন হয়। তোমাদের প্রথমেই দেখবে, আমি পুরো কনসেপ্ট বলছি এখানে। একটা হলো অ্যাঙ্গেল ডিটারমিনেশন, মানে অ্যাঙ্গেল বার করতে দেয়। এখন কিসের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, এটাই হলো প্রথম প্রশ্ন। কিসের মধ্যে, টাইম মানে মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ডের মধ্যে, দুটোর মধ্যে কত ডিস্টেন্স। দেখো যখনই দুজন কোণ করবে, মানে জয়টাই বাঁচবে না কেন, কিছু না কিছু একটা কোণ তৈরি হচ্ছে। এইখানে দু ধরনের কোণ হয়। এটা কি ভিতরের কোণ, আর এটা কি বাইরের কোণ। মানে ভিতরের দিকেও একটা কোণ তৈরি হয়, বাইরের দিকেও অনেক সময় কোণ তৈরি হয়। তাহলে তোমাদের দুটোই কোণ জেনে রাখতে হবে। আর তোমরা জানোই, মানে এইখান থেকে 12 থেকে যদি এই বড় কাঁটাটি আবার 12-এর কাছে আসে, তাহলে টোটাল কয়েক চক্কর দিল, 1 চক্কর। 1 চক্করে পুরা কি সার্কেলের পুরাটা কি 360 ডিগ্রি, মানে পুরোটা কত হয় 360 ডিগ্রি কোণ তারা উৎপন্ন করে। মানে 1 চক্করে মিনিট হ্যান্ড আর 1 চক্করে আওয়ার হ্যান্ড কয় ডিগ্রি তোমাদের যায়, 360 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে কী টাইপের কোশ্চেন হয় আমি বললাম, অ্যাঙ্গেল ডিটারমিনেশন একটা হয়, আরেকটা হয় কি টাইম ডিটারমিনেশন, টাইম বার করতে বলে। আরেকটা হলো মিরর ইমেজের অঙ্ক, মানে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের অঙ্ক। আরেকটা কী টাইপের অঙ্ক আসে, মিসলেনিয়াস। বেশিরভাগই ডাইরেকশানের অঙ্কগুলো নতুন টাইপের ক্ষেত্রে দেখা যাচ্ছে। পুরো টাইপ ওয়াইজ এবং কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টারটি কভার করার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ভিডিওতে তোমরা দেখবে অ্যাঙ্গেল ডিটারমিনেশন এবং টাইম ডিটারমিনেশন নিয়ে এই ম্যাথামেটিক্সটা। তোমরা পরের ক্লাসে কি দেখবে, তোমরা পরের ক্লাসে এই মিরর ওয়াটার ইমেজ আর কি ডাইরেকশানের যে ক্লকের কোশ্চেনগুলো আছে সেটা আমি কভার করার চেষ্টা করব। তাহলে তোমরা এই দুটো ভিডিও দেখে যাও, দুটো ভিডিওতে কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দুটো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যাঙ্গেল ডিটারমিনেশনটা আমরা বার করার চেষ্টা করব। তাহলে অ্যাঙ্গেল ডিটারমিনেশনটা কি বলছে, প্রথমে অ্যাঙ্গেল বার করব কি, প্রথমে আমি কাজ করব মিনিট হ্যান্ড সম্পর্কে একটু জানবো। মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে একটা রিলেশন বার করার চেষ্টা করব। মিনিট হ্যান্ড ধরো এখন 12টার সময় আছে, মানে 12-র কাছে আছে। এখন পুরোটা চক্কর যখন দিয়ে আসবে তখন কত ডিগ্রি তৈরি করবে, মানে 1 পাক দিলে কত ডিগ্রি করবে বললাম না, 360 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে মিনিট হ্যান্ড 60 মিনিটে করে কত, মানে মিনিট হ্যান্ড 60 মিনিটে 1 পাক দিয়ে আসবে না, হ্যাঁ 60 মিনিটে 1 পাক দিলে কত 360 ডিগ্রি। বুঝতে পারলে? 1 ঘন্টাতে 60 মিনিট বা 1 ঘন্টা। আর তাহলে 1 মিনিটে কতটুকু কোণ উৎপন্ন করবে, 360/60, তাইলে 6 ডিগ্রি। তাহলে এই যে প্রোডাক্টটা আসলো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 1 মিনিটে মিনিট হ্যান্ড কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 6 ডিগ্রি। তোমরা একটু পেশেন্সলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও ভিডিওটা, এরপর আর কোনো কোশ্চেন থাকবে না ক্লক নিয়ে, বুঝতে পারলে? তাহলে 1 মিনিটে করে 6 ডিগ্রি কোণ,
তাহলে মিনিট হ্যান্ডের এই রিলেশনটা বার করলাম। তারপরে আওয়ার হ্যান্ডের একটা রিলেশন বার করব। আওয়ার হ্যান্ডের দুটো রিলেশন বার করব। আওয়ার হ্যান্ড মানে আওয়ার হ্যান্ড কত ঘন্টায় করবে? 12 আওয়ারে আওয়ার হ্যান্ড 360 ডিগ্রি বলবে। এখন বলে স্যার এটা মিনিট দিয়ে করছো, এটা আওয়ার দিয়ে করছো। কারণ দেখো, আওয়ার হ্যান্ড যখন 3-এর কাছে আছে, আবার 3-এর কাছে কখন আসবে? 12 ঘন্টা পরে আসবে না? 3-এর কাছে আওয়ার হ্যান্ডটা আছে, আবার কখন মিনিটের কাছে আসবে? 3-এর কাছে আসবে। 12 ঘন্টা পরে আবার 3-এর কাছে আসবে। তাহলে 12 ঘন্টায় কত ডিগ্রি করবে? 360 ডিগ্রি। তাহলে 1 আওয়ারে কত ডিগ্রি করবে? 360/12। এটাতে কেটে দাও, অ্যান্সার কত? 30 ডিগ্রি। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে এই রিলেশনটাও খুব দরকার। তাহলে আওয়ার হ্যান্ড 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ তৈরি করে? 30 ডিগ্রি। এখন মিনিটে আমি প্রকাশ করবো আওয়ারটাকে। তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত? 60 মিনিটে যায় কত? 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত যাবে? 30/60, হাফ ডিগ্রি। তাহলে এইটাও একটা খুবই ইম্পর্টেন্ট রিলেশন। 1 মিনিট ইকুয়াল টু কত? হাফ ডিগ্রি। আই থিঙ্ক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা? তাহলে এখান থেকে কটা রিলেশন আমি পাইলাম? এখান থেকে আমি 3টে রিলেশন পারলাম। মিনিট হ্যান্ডের ক্ষেত্রে 1 মিনিট ইকুয়াল টু 1 মিনিটে কতটুকু যাবে? 6 ডিগ্রি। মানে মিনিট হ্যান্ড এখানে আছে, 1 মিনিট পরে কোথায় যাবে? এখান থেকে 1-এর মাঝখানে কয়টা ঘাট হয়? 1 2 3 4, টোটাল 5টা ব্লক হয়। ঠিক আছে, 5টা দাগ হয় না এখানে ছোটো ছোটো সেকেন্ডের? তাহলে এইখানে যখন 1-এর কাছে যাবে তখন এইটুক যে কোণটা তৈরি হবে না, এটা কতটুক যাবে? 6 ডিগ্রি। মিনিটের কাটা তাহলে কতটুক যাবে 1 মিনিটে? 6 ডিগ্রি। আর পুরোটা আবার 12 কাছে, কখন 12 কাছে যদি আসে মিনিটের কাটাটা ঘুরে, মানে মিনিটের কাটা শুরু হলো টু 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 করে আবার 12-এর কাছে আসবে, তাহলে 1 ঘন্টায় 360 ডিগ্রি তোমার কভার করবে। এখন এইখান থেকে আমি একটা খুবই সুন্দর একটা রিলেশন বার করার চেষ্টা করব। দেখো তো, মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড কি একই দিকে ক্লকওয়াইজ ঘুরতেছে না? ক্লকওয়াইজ কি ডান দিকে ঘুরে না ক্লকওয়াইজ? তাহলে মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড, তাহলে মিনিটের হ্যান্ডের স্পিড বেশি না আওয়ার হ্যান্ডের স্পিড বেশি? বলো, কমন সেন্সের কোশ্চেন। হ্যাঁ বলবে স্যার কমন সেন্স কি? এটি কমন সেন্স। মিনিটের হ্যান্ড সবসময় কি আগে বাড়াবে? অবভিয়াসলি মিনিট হ্যান্ডের স্পিড বেশি। তাহলে মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ডের থেকে কতটুক স্পিডে বেশি চলে, মানে 1 মিনিটে কত স্পিড, তার স্পিডের বলতে রিলেটিভ স্পিড কত। তোমরা টাইমের ওয়ার্কের অঙ্কে করতে পারবে রিলেটিভ স্পিড, মানে যখন একই ডিরেকশনে দুজনই যাবে, একজনের স্পিড কম বা একজনের স্পিড বেশি হলে তাহলে তাদের রিলেটিভ স্পিড আমরা বার করতে পারবো। তাহলে তাদের স্পিডের ডিফারেন্স কত? এটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি, এটা 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। তাহলে 6 মাইনাস হাফ করলে কত হয় দেখো তো? এখানে 2, 6 মাইনাস 1, 6 দুগুণে 12 হবে এটা। তাহলে 11/2। তাহলে 11/2 হইল তাদের রিলেটিভ স্পিড। মানে কি, মিনিটের হ্যান্ড আওয়ার হ্যান্ডের থেকে 1 মিনিটে 11/2 ডিগ্রি কোণ আগিয়ে থাকে বা এগিয়ে থাকে। বুঝতে পারলে? এই সমস্ত জিনিসগুলো একটা ফর্মুলাতে আমি কাজে লাগবো, তখনই আমি জিনিসটা দেখব। তাহলে এখান থেকে আমি একটা নির্দিষ্ট একটা কনক্লুশনে আসলাম, সেটা অ্যাঙ্গেল ডিটারমিনেশনের ক্ষেত্রে। তোমরা এটা দেখলে এটা নোট করে নাও তোমরা। 1 মিনিটে 6 ডিগ্রি মিনিট হ্যান্ড, 1 আওয়ারে 30 ডিগ্রি, 1 মিনিটে হাফ ডিগ্রি। তাহলে রিলেটিভ স্পিড কত? মানে কি মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ডের থেকে কতটুকু এগিয়ে থাকবে? 11/2 ডিগ্রি এগিয়ে থাকবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি বলবো আমি এখন? অ্যাঙ্গেল ডিটারমিনেশনের একটা ফর্মুলা বলবো। ওই ফর্মুলাতে তোমরা যে কোনো অ্যাঙ্গেল তোমরা বার করতে পারবে। বুঝতে পারলে? তাহলে অ্যাঙ্গেল ডিটারমিনেশনের ফর্মুলাটা কি? কোথা থেকে আসলো না আসলো ওটা পরের কথা, কিন্তু এই ফর্মুলাটা তোমরা টোটালি মুখস্থ করে নিবে। তোমরা অনেক বই দেখতে পারবে অ্যাঙ্গেল ডিটারমিনেশনের ক্ষেত্রে। অ্যাঙ্গেলকে আমি থিটা দিয়ে করলাম, মানে কি আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে কতটুক ডিগ্রি তৈরি হবে। এটাকে অনেকে মড দিয়ে করে, আমি প্রথমেই বড়টা নিব, তাহলে মড দেওয়ার কোনো দরকার হবে না। 30 আওয়ার মাইনাস এখানে কী বার করলাম? 11/2 মিনিট। এটা হলো সব ধরনের অ্যাঙ্গেল ডিটারমিনেশনের ক্ষেত্রে এই ফর্মুলা বসাবা, চুপচাপ অঙ্ক উত্তর মিলিয়ে যাবে, আর কোনো মাথাবাছি করার দরকার নেই। দুটো মেথডে অনেকেই দেখাবে, কিন্তু আমরা এই একটা ফর্মুলা মুখস্থ করব। আর মুখস্থ করার টেকনিকও তোমাদের আমি বলবো, মানে যত মুখস্থ করার টেকনিক জানলে না মুখস্থ তো করে ফেলবেই, কিন্তু পরীক্ষা হয়ে গেলে
আই থিঙ্ক কোনটা হবে, 30 হবে না আওয়ারের কাছে, নাকি 11/2 হবে আওয়ারের কাছে, এটা অনেক সময় কনফিউশন তৈরি হয়। সেজন্য আমি মুখস্থ করা টেকনিকও বলছি কি, এখানে কি বড়কে আওয়ার, তাহলে বড়োর সাথে বড় জন থাকবে 30, ছোটো জনকে মিনিট, মিনিটের সাথে ছোটো জন থাকবে কি 11/2। 30 থেকে 11/2 তো ছোটো নাকি, 11 দিয়ে 2 দিয়ে ভাগ করলে তো আরও কম হয়ে যাবে, 6 5.5-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তাইলে ছোটোর কাছে থাকবে মিনিট আর বড়োর কাছে থাকবে এটা, আওয়ারের থেকে মিনিট মাইনাস করব, তাইলেই থিটার মান বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারলে আমাদের তাহলে টোটালি এইটুকুই কনসেপ্ট অ্যাঙ্গেল ডিটারমিনেশনের ক্ষেত্রে। তাহলে এইটুকু কনসেপ্ট তোমরা অবশ্যই তোমরা নোট করে নিয়েছো। তাহলে এই কনসেপ্ট ইউজ করে আমরা অঙ্কগুলি করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক অঙ্কগুলি। এখানে বিভিন্ন কোশ্চেনগুলি লেখা আছে। ঠিক আছে, এই খাতার কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করো, তাহলেই দেখবে পরীক্ষার প্রায় এই টাইপের অঙ্কগুলি দেখতে পারবে। বেশি কোশ্চেন সিজিএলে আসে না ক্লকের থেকে, কিন্তু রেলে বেশিরভাগই তোমরা ক্লকের থেকে অঙ্কগুলি দেখতে পারবে। তাহলে প্রথম অঙ্কটি কি বলেছে, তাহলে প্রথম অঙ্কটি এখানে আমি দেখে নিই, 6টা 40 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে দুজন। তাইলে 6টা 40 মিনিট দেওয়া আছে। ঠিক আছে, 6টা 40 মিনিটে কি আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 6টা 40 মিনিটে আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমি কোশ্চেনটা লিখে নিলাম। তাহলে এই কোশ্চেন অনুসারে আমরা ফর্মুলা দিয়ে বসাই, ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু কি, থিটা মানে কি, থিটা ইকুয়াল টু কত, 30 আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। যতবার এই ফর্মুলাটা লিখবে ততবারই তোমাদের ফর্মুলাটি প্রায় হাতে এসে যাবে। তাহলে থিটার মান 30, আওয়ারের জায়গায় কত লিখব 6 মাইনাস 11/2, মিনিটের জায়গায় কত বসাবো 40। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কত, এখান থেকে 3 6 18, 180 ডিগ্রি। তাহলে 11/2 দিয়ে এটা কাটে যায় না, ডিভিশন করলাম, কাটাকাটি মানে কি ডিভিশন করা। তাহলে এটার সাথে এটা গেল 220, এটাকে মড দিয়ে দিই। তাহলে 180 318 প্রায় 220, তাহলে 220 থেকে 180 মাইনাস করে দিই, মাইন্ডে কত 220 থেকে 180 থেকে 200 যেতে গেলে কত যেতে হবে 20 ডিস্টেন্স যেতে হবে। তা 20 থেকে 20 তাহলে 40 ডিগ্রি। আমরা স্যার এখানে মাইনাস কেন দিলাম না, কারণ এটা মডে আছে, আর অ্যাঙ্গেল কখনও মাইনাসে হয় না, অ্যাঙ্গেল সবসময় পজিটিভ হয়। তাহলে অ্যান্সার কত হবে 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত 40 ডিগ্রি। বুঝতে পারলে কত সহজেই সূত্র ইউজ করে আমরা অঙ্কটি করে ফেললাম। সূত্রটি মনে রাখবে, তাহলেই অঙ্ক শেষ। আরেকটি অঙ্ক তোমরা করো, তাহলে 4টা 12, এতবার অঙ্কগুলি করাবো যাতে তোমাদের একদম ফর্মুলা হাতে এসে যায়। 4টা 12তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেম অঙ্ক। তাহলে ফর্মুলা এখন আর লিখবো না, ডাইরেক্ট 30 জায়গায় কি বড় সংখ্যা লিখবো নাকি, আওয়ারটা লিখবো। তারপরে কত যে রিলেশনটা বার করেছিলাম 11/2 ইন্টু 12, 2 দিয়ে কাটা যায় না, তাহলে 6 যা যায়, 3 4 12, 120 মাইনাস 66, এটা মাইনাস করলে কত আসবে 4, এই 1টাকে 6 কাছে এসে বললে কেন 7, 3 আর 2 কত 54 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে? তাহলে আরেকটি অঙ্ক তোমাদের সামনে, তোমরা করো এখন। এটা 5টা বাজে 12তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, থিটার মান কত ব্যবহার করো। তাহলে অঙ্কটি যারা আবার বুঝতেছ না, তাহলে করছি আমি এটা। তাহলে 30 আওয়ার মাইনাস 11/2 দিলে এই মিনিটের জায়গায় কি লিখব মিনিট। তাহলে 30 ইন্টু 5 লিখলাম। 12কে 2 দিয়ে কাটলে কত আসে 6 আসে, 6-এর সাথে 11 ইন্টু করলে কি 66 আসে। তাহলে 150 মাইনাস 66, তাহলে এটা 4 4 7 7 থেকে 15 3 5 3 8, 84 ডিগ্রি তাহলে কোণ উৎপন্ন করবে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে। তাহলে বুঝতে পারলে মানে একটা ফর্মুলা দিয়ে তোমরা সব ধরনের অঙ্ক করতে পারবে। বেশিরভাগই অ্যাঙ্গেল ডিটারমিনেশন দেয় তোমাদের গ্রুপ ডিএ পিনেকেল যে বইটা আছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি, ওই বইটি খুললেই তোমরা দেখতে পারবে বিভিন্ন অ্যাঙ্গেল ডিটারমিনেশনের যত কোশ্চেন আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলবে। যত প্র্যাকটিস করবে ততই দেখবে অঙ্কগুলি কী হচ্ছে ফর্মুলা আর মনে রাখার মুখস্থ করতে হচ্ছে না, প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ হয়ে মনোতন
হয়ে এসেছে। তাহলে আরেকটা কনসেপ্ট আমি আজকে তুলে ধরবো, যে ক্লকের, মানে ক্লক চ্যাপ্টারটা আর কিচ্ছু বাকি থাকবে না ভিডিওটি দেখার পর। সব থেকে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো, বেশি ডেপথে যাব না, বেশি আপার লেভেলেও যাব না। এখন আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে আমি 3টা রিলেশন বার করব। মানে কি, আওয়ার হ্যান্ড, এখানে বেশিরভাগই কনসেপ্ট আর কিছুই না। মিনিট হ্যান্ড, মিন লিখে দিলাম। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে কি, প্রথমে কি 0 ডিগ্রি কোণ বানাবো। প্রথমে কি 0 ডিগ্রি, মানে কি, যখন আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড দুজনের উপরে থাকবে, তাহলে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে না, 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। কয়টার সময় তৈরি হয় বলো তো? 12টার সময় একমাত্র তৈরি হবে 0 ডিগ্রি কোণ। অনেক সময় আবার ধরো 3টা 4টা, 3টার থেকে 4টার মধ্যে, মানে প্রত্যেকটা ঘন্টাতেই আমরা জানবো, এখানে প্রত্যেকটা ঘন্টাতেই 0 ডিগ্রি অ্যাঙ্গেল একবার তৈরি হয়। মানে কি, 3টার থেকে 4টা, এখানে ধরো 3টা বাজাইলাম, আমি প্রথমে 3টা বাজাইলাম, ঠিক আছে। এখন এটার তো স্পিড বেশি নাকি, এখন যখন এটা স্পিড বেশি, যখন এটা, তাহলে এটা আস্তে আস্তে হালকা এখানে সরবে, ঠিক আছে, বুঝতে পারছো। আরেকবার যখন এটা স্পিড বেশি, তখন এটা আগাইতে থাকবে, আগাইতে যখন দেখবে এটার উপরে এক সময় 3টা আর 4টার মাঝখানে এখানে এক সময় তারা ওভারল্যাপ করবে। বুঝতে পারলে, ওভারল্যাপ করা মানে কি, তারা একসাথে মিক্সড হবে, মানে এরকম কন্ডিশন তৈরি হবে। তাহলে 3টার থেকে 4টার মধ্যে একবারই তৈরি হবে, তারপরে একে ওভারল্যাপ করে এখানে গিয়ে আবার 12টার সময় চলে যাবে। যখনই 12টার সময় যাবে তখনই কি হবে, 4টা বেজে গেল। তাহলে কয়বার ওভারল্যাপ করতেছে, 3টার থেকে 4টা, 4টার থেকে 5টা, একবার। তাইলে কি, এখান থেকে কি লিখবো তাহলে আমরা, কি, তাহলে 1 আওয়ারে ওভারল্যাপ করে, 1 আওয়ারে ওভারল্যাপ করে কতবার, একবার। তাহলে 12 আওয়ারে ওভারল্যাপ করবে কতবার, 11 বার। স্যার 12 আওয়ারে তো 12 বার হওয়ার কথা, কেন 11 বার লেখা হচ্ছে? এখানেই তো ট্রিক। এখানে বোঝার জন্য আরেকটা কথা মাইন্ডে রাখতে হবে। দেখো এখানে 11, 12 আর 1 বাজাইলাম নাকি, ঠিক আছে। এই 12 থেকে 1-এর মধ্যে একটা স্পেশাল জিনিস ঘটে। যখন ধরো এখানে 11টা বাজাইলাম, ছোটো কাঁটাটা এখানে, বড় কাঁটাটা এখানে, ঠিক আছে। একদম শান্তভাবে বুঝো, যত শান্তভাবে বুঝবে ততই পরীক্ষায় কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে 11টার থেকে 12টা, এটা স্পিড বেশি এখন, তাহলে এটার যখন স্পিড হবে, এটা আস্তে আস্তে যেতে থাকবে। এখানে কিন্তু আর মিট করবে না মাঝখানে কোথাও, দেখো, কারণ অলরেডি আগিয়েছে, মানে মিনিটের কাঁটা অলরেডি স্পিডে আছে, মানে মিনিট যাচ্ছে, যখন এখানে গিয়ে আবার 12-এর কাছে এসে পড়বে না, তখন এই ছোটো কাঁটাটাও এই 12-এর উপরে চলে যাবে। তাহলে 11টার থেকে 12টার মধ্যে কয়বার মিট করতেছে, এক্স্যাক্ট 12টার সময় তারা ওভারল্যাপ করছে, ঠিক আছে। তাহলে 11টার থেকে 12টার মধ্যে একবার ওভারল্যাপ করলো। এখন 12টার থেকে 1টার মধ্যে কয়বার ওভারল্যাপ করবে, দেখো, এখন যাচ্ছে, মিনিটের কাঁটাটা যাচ্ছে, এখানে ঘন্টা কাঁটাটা হালকা সরতেছে, তাই মিনিটের কাঁটা যাচ্ছে, যখন মিনিটের কাঁটা আবার 12-এর কাছে চলে যাবে না, তখন ছোটো কাঁটা 1-এর ঘরে পৌঁছে যাবে। মানে কি, কোনো ওভারল্যাপই হলো না। তাহলে 12টার থেকে 1টার মধ্যে নো ওভারল্যাপ, 12টার থেকে 1টার মধ্যে কোনো ওভারল্যাপই হলো না। তাহলে কি, তাহলে টোটাল 12 ঘন্টার মধ্যে একবার কম ওভারল্যাপ হচ্ছে, বুঝতে পারলে। তাহলে 24 আওয়ারের মধ্যে ওভারল্যাপ করছে কি, কতবার করবে, এখানে যদি 2 টাইমস হয়, ইন্টু হয়, তাহলে এখানেও 2 টাইমস হবে, কত, 22 বার। স্যার এগুলো অঙ্ক কেন করাচ্ছেন? ডাইরেক্ট এই ফর্মুলাটা যে বুঝালাম না, এটার থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে। পিনাকেল খুলো, রেল গ্রুপ ডিতে ফার্স্ট কোশ্চেনটাই এই সূত্র দিয়ে এই টাইপেরই অঙ্কগুলি দেখতে পারবে, বুঝতে পারলে। আজকে শুধু কনসেপ্ট ক্লিয়ার করো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি দেখলাম। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরের দিন থেকে প্র্যাকটিস শুরু হবে। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস দুটো একসাথে চালাবো। এখন সেইভাবেই 90 ডিগ্রি কোণ বানাবে। এখন কি 90 ডিগ্রি কোণ কখন বানায় বলো তো, 3টার সময়, 9টার সময়। দেখো মিনিটের হ্যান্ড আর কি আওয়ার হ্যান্ড, এটা হলো আওয়ার হ্যান্ড, এটা হলো মিনিটের হ্যান্ড, এটা কি 90 ডিগ্রি কোণ বানাচ্ছে না। এই যে যখন মিনিটের হ্যান্ড আর আওয়ারের হ্যান্ড 90 ডিগ্রি বানাবে, ঠিক আছে। এখন 90 ডিগ্রি কোণ কতবার বানাবে, তাহলে 1 আওয়ারে কতবার বানাবে বলো তো 90 ডিগ্রি কোণ, 1 আওয়ারে 2 বার বাড়াবে। হ্যান্ড বলবে 2 বার কোথার থেকে আসলো,
প্রশ্ন তো 2বার আসলো এখান থেকে, দেখো এখানে 3 বাজে 9 বাজে, ঠিক আছে। এইখানে 2বার কিভাবে বাজলো, এখানে তো প্রথমবার 3টার সময় একবার বাজলো, ঠিক আছে। যখন এটাকে ওভারল্যাপ করবে, মানে এটা স্পিড বেশি, এখানে আস্তে 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 এটার কাছে যাইতে থাকবে, যখন ওভারল্যাপ হবে তখন 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন ওভারল্যাপ করার পরে আস্তে আস্তে কোণের ডিগ্রি কি বাড়তে থাকবে, আস্তে আস্তে কোণের মানটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় কি এখানে বাড়তে বাড়তে 90 ডিগ্রি হবে। তাহলে 1 আওয়ারে দুইবার আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে 12 ঘন্টাতে কয়বার উৎপন্ন হবে, এখন 12 2বার, তাহলে 12 দুগুণে 24 বার হওয়ার কথা, কিন্তু 22 বার হবে। এখন কেন 22 বার হবে, সেম কেস, এইখানে 8টার থেকে 10টার মধ্যে এই 2টা ঘন্টা, আর 2টার থেকে 4টার মধ্যে এই 2টা আওয়ারের মধ্যে একটা স্পেশাল কেস ঘটে, এটা পরে বলবো। 12 ঘন্টার মধ্যে তাহলে 22 বার ঘটে, 24 22 2বার, এটা হলো 12 ঘন্টা। 12 ঘন্টা কয়বার ঘটার কথা ছিল, 12 দুগুণে 24 বার ঘটা ছিল, কিন্তু এখানে 12 ঘন্টাতে 22 বার ঘটতেছে। আগের ক্ষেত্রে কি ছিল, 12 ঘন্টাতে কয়বার ঘটছিল, 11 বার ঘটছিল, বুঝতে পারলে। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ডাইরেক্ট অঙ্কগুলো যেটা আসবে না এই ফর্মুলা দিয়ে সহজেই তোমরা করতে পারবে। তাহলে আজকে এতটুকুই থাক নাকি, একটু বেশি চাপ হয়ে গেছে, কনসেপ্ট একটু বেশি হাই হয়ে গেছে। তাহলে ক্লকের একটুখানি কনসেপ্টই বেশিরভাগ, বুঝতে পারলে। যত ক্লকের কনসেপ্ট করবে তোমরা, ততই দেখবে ক্লকের সহজেই হয়ে যাচ্ছে অঙ্কগুলো। প্রথম দিন কনসেপ্টটা ক্লিয়ার করার অনেকটা চেষ্টা করালাম, সম্পূর্ণ বাংলায়। আই থিঙ্ক এত ডিটেলসে কনসেপ্ট কেউ বলেনি, বুঝতে পারলে। তাহলে তোমরা একটু ধৈর্য সহকারে যারা যারা দেখো, তাহলে দেখবে ক্লকের কনসেপ্টটি সহজেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটুকুই, থ্যাংক ইউ।